হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ হুজুর দুজন উঠা যাবে না, হুজুর দুজন যাওয়া যাবে না। আল্লাহ পাকের নবী দুজনের পায়ের ছোপ বালুর ওপর রয়ে যাবে, বালুর ওপর থেকে গেলে এদের জানতে অসুবিধা হবে না, এদের বুঝতে অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার পিঠে ওঠেন, হুজুর আপনি আমার পিঠে ওঠেন। আল্লাহ নবীকে পিঠে নিয়ে নিয়ে আল্লাহ নবীর নূরের দুটো হাত কাঁধের ওপর থেকে পার করে বুকের কাছে জড়িয়ে ধরে আল্লাহ নবীর নূরের কদম শরীফ খানা নিচু থেকে হালকা করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরো পা ফেললেন না, পুরো পা রাখলেন না। ও জবানকে পুরো আঙুলে টিপ দিয়ে আল্লাহ নবীকে নিচু থেকে কম বেশি 4.5 থেকে 5,000 মজুদে আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে উঠে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুজন যাওয়া যাবে, পায়ের ছোপটা বালুতে রয়ে হুজুর নবীকে তুলে এই পুরো পা নয়, খালি পুরো আঙুলে টিপ দিয়ে 4,500 উঁচুতে নবীকে পিঠে করে নিয়ে আবু বকর সিদ্দিক উঠে গিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? अफजलुन नास बअदल अंबिया अबी बकर, नबियों से कम तक इमामों से आला, नबियों से कम तक इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। जोरे बोलबेन ना, আর একটু জোরে বলা গেল না? নবী পাককে নিয়ে উঠে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। গুহার মধ্যে দুজনে ছিলেন, গুহার মধ্যে দুজনে ছিলেন কদিন? 3 দিন আর 3 রাত। আল্লাহ পাক বলেছেন সানে সাইন ইজহুমা ফিল গার, কুরআন শরীফে আল্লাহ সূরা তাওবার মধ্যে জিকির করেছেন 40 নম্বর আয়াত। কওলুল সাহিব, নবী পাকের এত সাহাবা আছেন, আল্লাহর রাসূলের এত সাহাবা 1,25,000 থেকে 1.5 লক্ষ। কোন সাহাবাকে কিন্তু কুরআন শরীফে সাহাবা বলা হয় না। আস্তাগফিরুল্লাহ, আমি বলিনি তা না সাহাবা নয়, এটা বলবেন না। কেবল মাত্র আবু বকর সিদ্দিকের কুরআন শরীফে সাহাবা বলা হয়েছে। কোলো লিসাহিবি, তার সহচরকে তিনি বললেন কি লা তাকাফ। আবু বকর সিদ্দিক যখন ভয় করছেন, আল্লাহর রাসূল বলেছেন লা তাকাফ, ভয় খেও না। কি ভাবছো ভাই তুমি আর আমি? না না, ইন্নাল্লাহ মাআনা, নিশ্চয় আমার আল্লাহ তিনিও আমাদের সাথে আছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ইয়া আবু বকর লা তাকাফ ইন্নাল্লাহ মাআনা, তুমি আর আমি নয়, এই গুহায় আমার আল্লাহ আমাদের সাথে। জোরে বলো না সুবহানাল্লাহ। 3 দিন আর 3 রাত ছিলেন। কিতাব এসেছে দুপুর বেলায় সিদ্দিক আকবর হুজুরের রাখালের উপর হুকুম ছিল, তুমি দুপুরে বকরি চড়াবার নাম করে বকরিটাকে গুহার সামনে আনবে, বকরিটাকে গুহার সামনে আনবে। বকরি নিয়ে গেলে দুধ দহন পাত্রে করে রেখে দিতেন, উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন। কিতাব এসেছে সিদ্দিক আকবর ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। আহা, রোদের তাতে পাথরগুলো যখন গরম হতো, ওই পাথরগুলিকে নামিয়ে দুধের পাত্রে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। বলুন সুবহানাল্লাহ। রাতের রোদ হয় না, রাতে সিদ্দিক আকবর হুজুরের আওলাদকে দুধ দিয়ে আসতেন। কিতাব এসেছে রাতের বেলা এই বড় বড় পাথর একটা গেলে আরেকটা সিদ্দিক আকবর মারতেন। পাথরে পাথরে মেরে পাথর যখন গরম হতো, ওই পাথর দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের এই 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবার মধ্যে উনি একা, দুজন নয়, উনি একাই একা। কে? শুধুমাত্র কেবল একমাত্র আবু বকর সিদ্দিক, উনি একা নবীর মুসাল্লায় নবীর সামনে দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। যারা বলবেন না 17 ওয়াক্তের নামাজ নবীর মুসাল্লায় নবীর সামনে দাঁড়িয়ে পড়িয়েছেন। যারা বলবেন না, নবী দেখতেন উনি নামাজ পড়েন 17 ওয়াক্তের নামাজ। নবী পাক যখন অসুস্থ হয়েছিল অফরা শরীফের আগে, আল্লাহ রাসূল অফরা শরীফের আগে যখন অসুস্থ হলেন, নবীর মুসাল্লায় উনি নামাজ পড়িয়েছেন।
হাদিস শরীফের কিতাবে বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে হাদিস শরীফ এসেছে 679 নম্বর হাদিস। বুখারী শরীফ 679 নম্বর হাদিস। আল্লাহ রাসূল অসুস্থ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাকে নবী বলছেন, আয়েশা যাও তোমার আব্বাকে বলো মানুষদের করে লোকেদের করে তোমার আব্বা জানদের নামাজটা পড়ি। মা নবী পাশে দাঁড়িয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার আব্বা পারবে না। হাদিস শরীফে এসেছে ইযা কামা ফি মাকামিকা লাম ইয়াসলাম নাস মিনাল বুকা, ইযা যদি কামা ফি মাকামিকা লাম ইয়াসমি নাস, হুজুর লোক শুনতে পাবে না কেন? মিনাল বুকা, হুজুর আপনার জায়গায় যদি আমার আব্বা দাঁড়ায় এত কাঁদবে, আব্বার এই কাঁদার চোটে লোক নামাজ বুঝতে পারবে না, কারণ আমার আব্বার মনটা হচ্ছে নরম। আপনার মুসাল্লায় আমার আব্বা দাঁড়াতে পারবে না, জোরে বলবেন না। হুজুর অন্য কারণ বলে, হযরত ওমরের বলে, নবী বলছেন আবু বকর। সুবহানাল্লাহ বলে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হাফসার কাছে চলে গেলেন। উনি আমাদের মা ওমর ফারুক হুজুরের মেয়ে। আল্লাহ আমাদের নবীকে চাইতে বড় বড় সাহাবা হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এনারা দুজন হলেন আমার রাসূলের শ্বশুর, আর হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এনারা দুজন হলেন আমার নবীর জামাই। তো ওমর ফারুক হুজুরের মেয়ে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে গিয়ে মা আয়েশা বলে, নবীকে একটু বলো না আমার আব্বার নাম নবী বল, তুমি জানো আমার আব্বার মনটা একটু নরম, তুমি নবীকে বলো জান নবী তোমার আব্বার নাম তোমার আব্বার শক্ত। সুবহানাল্লাহ বললেন না। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলে নবীকে গিয়ে বলে, হুজুর আবু বকর সিদ্দিকের মনটা নরম, হুজুর আপনি আমার আব্বারটা বলেন। নবী বলছেন না, মুসাল্লায় আমার আবু বকরই দাঁড়াবে, জোরে বলবেন না রাদিয়াল্লাহু তাআলা। মা হাফসা মা আয়েশার কাছে যখন ফিরে যাচ্ছেন, মা হাফসা বললেন, আয়েশা তোমার কাছে কোনোদিন কিছু ভালো পেলাম না, তুমি আমাকে নবীর কাছে পাঠিয়ে রাত খাওয়ালে। এই যে মা হাফসা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, এটা ওনার রাগের বলা ছিল না, এটা একে অপরকে ভালোবাসার বলা ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মুসাল্লা আল্লাহ রাসূল হুকুম করে দিলেন, অফর শরীফের আগের দিন সিদ্দিক আকবর নবীর মুসাল্লায় দাঁড়িয়ে সাহাবাদের নামাজ পড়ছেন। নবী অনেকক্ষণ পরে দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে আল্লাহর রাসূল পার হয়ে গেলেন। এই যে হুজরা শরীফ থেকে পার হয়ে সাহাবারা সব রাস্তা করে দিচ্ছে, আবু বকর সিদ্দিকের পিছনে নবীকে দাঁড়িয়ে ওখানে সাহাবারা এই হাতটাকে শরীরে মারছেন, একটা আওয়াজ হচ্ছে। উনি বুঝতে পারছেন নামাজ পড়েই অতিরিক্ত যখন আওয়াজ হয়ে গেল, ঘুরে দেখছেন নবী পাক পিছনে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে নামাজ হালাতে নেমে আসছে। নবী ইশারা করে মানা করলেন, উনি শুনলেন না, নেমে আল্লাহ রাসূল গিয়ে বসলেন, নবীর পাশে আবু বকর সিদ্দিক দাঁড়ালেন। নবী পাক বসে বসে নামাজ পড়ছেন, সিদ্দিক আকবর দাঁড়িয়ে ওনার দিকে সমস্ত সাহাবারা পড়ছেন। জোরে বলো। নামাজ হবার পরে নবী বলে, কি বাবা আমি মানা করলাম নামতে, ইয়া রাসূলুল্লাহ আবু কুহাফার ছেলে আবু বকরের এত জুররাত হয় কি করে? আপনি পিছনে আমি সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারি, হুজুর আপনার সামনে দাঁড়িয়ে আমার ইমামতি করা জুররাত নয়, ওজন্য হুজুর আমি নেমে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে, নবী এত ভালোবাসতেন আল্লাহ, নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসতেন নবী, আমাদের নবী এতটাই মহব্বত। বুখারী শরীফে একটা হাদিস এসেছে, সিয়াসিয়াতের কিতাব বুখারী শরীফে একটা হাদিস শরীফ 3661 নম্বর হাদিস। বুখারী শরীফ 3661 নম্বর হাদিস। হযরতে ওমর ফারুক আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের মধ্যে একটু তালকি হয়ে গেছে, মনোমালিন্য, দুজনের মধ্যে এটা মনোমালিন্য। ইস আকবালা আবু বকর আখিজান বিতরাফি সাওবিহি হাত্তা আবাদা أبدأ عن ركبتيه فقال النبي صلى الله عليه وسلم وأما صاحبه فقد غمروا فصلى فقال إني كان بيني وبين أبي ابن خطاب رضي الله عنه شيء। নবী পাকের দরবারে আবু বকর সিদ্দিক আছে, বুখারী শরীফে এসেছে, যখন পানি হয়
আমরা তো লুঙ্গিটাকে উঁচু করে হাঁটি, কেন? যাতে লুঙ্গিতে কাপড়ে পানি ছিটা না। বর্ষার সময় লুঙ্গিটা উঁচু করি না। নবী পাক দরবারে আছে, সিদ্দিক আকবর নবী পাকের দরবারে আসছে, এই কাপড়টাকে উঁচু করেছে, এতটা উঁচু করেছে এই পায়ের এই অংশগুলি দেখা যাচ্ছে। নবী পাকের দরবারে এসে আল্লাহর রাসূলকে সালাম দিলে, নবী পাককে সালাম দিয়ে নবী পাক বলে, হুজুর ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনে খাত্তাব, হুজুর আমি আর খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে একটা বিষয় মনোমালিন্য হয়ে গেছে। উভয়ের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে। হুজুর আমি ওনার কাছে গেলাম, উনি আমাকে ফিরিয়ে দিলেন, উনি আমাকে maaf করলেন না, ফিরিয়ে দিলেন। আহা, আল্লাহ রাসূলকে যখন বললে, নবী পাক ফকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর সালাসা, নবী পাক যখন বললেন, নবী বলে, এই আবু বকর, ওমর ফিরিয়েছে কি হয়েছে? আমি নবী বলছি আল্লাহ তোমাকে maaf করবে, তিনবার নবী বলেছে। জোরে বলবেন, তোমাকে ওমর ফিরিয়েছে, আমি নবী বলছি আল্লাহ তোমাকে maaf করবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। তিনবার আল্লাহর রাসূল বলেছেন। হযরতে আবু বকর সিদ্দিক নবী পাকের দরবারে বসে আছেন, ওমর ফারুক তিনিও তো নবী সাহাবী, তার আমাদের মতন না। কাউকে রাগ করলে, অপমান করলে গোমা বাজার বা ঈদগাহ বাজারে বা বদর বাজারে গিয়ে চা খেতে খেতে, ওকে আজকে এমন ঝাড়ান ঝেড়েছি, জীবন আমার সাথে লাগবে না। আমাদের স্বভাব। ওমর ফারুক যে ফিরিয়েছে, উনিও তো সাহাবী, মনটা অনেকক্ষণ পরে নরম হয়ে গেছে। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক বার হয়ে গেল, ফাতা মানজিলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাসালা আম্মা আবু বকর। ওমর ফারুক সিদ্দিক একবারে ঘরে চলে গিয়ে বলছে, আবু বকর সিদ্দিক ঘরে আছে, আবু বকর সিদ্দিক বাড়িতে আছেন। আওয়াজ আসছে, বলো না উনি বাড়িতে না। ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন শুনছে ঘরে নাই, উনি ভেবেই নিয়েছেন নবী দরবারে চলে গেছে। জোরে বলো, জোরে বলবেন সুবহানাল্লাহ। ফাজালা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামারু হাত্তা আশফাকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাজাশা আলা রুকবাতাইহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনা কুনতু আযআজ। যখন ওমর ফারুক নবীর দরবারে আসছেন, নবী ওনাকে দূর থেকে দেখে রাসূলুল্লাহর চেহারা শরীফের রংটা পাল্টে যাচ্ছে। নবী আবু বকর সিদ্দিক এত ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে বলে যে হুজুর আমি ওনার কাছে maaf চাইতে গেছিলাম, ফিরিয়ে দিয়েছি। এই কথাটা আমার নবী পছন্দ হতো না, তোমাকে ফিরিয়ে দিও, এই কথাটা আমার নবী দরবারে কবুল হলো। নবী পাক দেখতেন ওমর ফারুক যখন আসছে, আল্লাহ রাসূলের চেহারা শরীফের রংটা পাল্টে যাচ্ছে, নবী পাকের চেহারা শরীফটা লাল হয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফেলেছেন আমাদের রাসূল রাগন্বিত হয়ে এত ভালোবাসতেন নবী আবু বকর সিদ্দিক, এত মুহাব্বত করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলা রুকবাতাইহি, কিতাবে এসেছে উঠে গেলে এই হাঁটুর সাথে ওনার হাঁটু, নবী হাঁটুর সাথে ওনার হাঁটুটা মিলিয়ে দিয়ে নবী পাকের ওনার হাত দিয়ে নবীর এই হাঁটুতে হাত বুলাচ্ছেন। নবী পাকের রাগটা একটু কমাচ্ছেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি হুজুর আল্লাহর কসম করে বলেন, আনা কুনতু আযলামু মাররাতাইন, হুজুর দোষটা ওমরের নয়, হুজুর দোষটা আমি আবু বকরের। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছেন, দোষটা ওনার নয়, দোষটা আমার। হুজুর আপনি ওনার উপর রাখবেন না, হুজুর ওনাকে maaf করে দেন, হুজুর আপনি রাখবেন না। হাত হাঁটুতে বোলাচ্ছেন আর বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আনা কুনতু আযলামু মাররাতাইন, দুবার বলতে হুজুর দোষটা আমার, আল্লাহর কসম করে বলছি। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা বাসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। নবী পাক বলেন, আমাকে যখন আমার আল্লাহ দ্বীনের জন্য পাঠিয়েছে, তোমরাই তো আমাকে মিথ্যুক বলেছো, তোমরাই তো আমাকে মিথ্যাবাদী বলেছো, তোমরাই তো আমাকে মানতে চাও না। আল্লাহ রাসূল বলেন, ওয়াকাল আবু বকরিন সাদাকা, কিন্তু সেদিন আবু বকর সিদ্দিক আমাকে সত্যবাদী বলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলাম, তোমরা আমাকে মিথ্যুক বলেছো, কিন্তু আমার আবু বকর আমাকে সত্যবাদী বলেছিল। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালিহি,
সেদিন আবু বকর তার জীবন তার মাল সম্পদ আমি রাসূলুল্লাহ আমাকে সাহায্য করেছিল জোরে বলে সুবহানাল্লাহ হাদিস শরীফের কিতাবে এসেছে এরপর থেকে যতদিন আবু বকর সিদ্দিক সাহাবাদের মধ্যে ছিলেন কেউ আবু বকর সিদ্দিকের দুঃখ দেয় কেন সাহাবারা জেনে নিয়েছিলেন ওনাকে কষ্ট দিলে রাসূলুল্লাহ কষ্ট পায় আবু বকর সিদ্দিককে নবী এত ভালোবাসেন ওনাকে দুঃখ দিলে রাসূল কষ্ট পায় কি আবু বকর সিদ্দিক আল্লাহ নবী দিনে এসে যুদ্ধে চলে যাবেন ও জওয়ানকে ও আমার মুরব্বি বাপদারা আল্লাহ নবী ইসলামের শেষ যুদ্ধে চলে যাবেন আল্লাহ নবী নবম হিজরিতে বার হয়ে গেলেন তাবুকে যুদ্ধে যাবেন আল্লাহ নবীর জীবনের শেষ যুদ্ধ আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন কার কাছে কি আছে বাবা আমি নবী আমার কাছে দাও বাবা আমি নবী আমার কাছে দাও বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে বাড়ি চলে গেলেন হুজুর আমার ঘরে চলে গেলেন ও জওয়ানকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা উঠে পিঠে মাল পরে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি ওমর আমার তরফ থেকে এটা আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা জওয়ান কত মাল দিয়েছিলেন বাবাজি কত মাল এনে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সামান্য মাত্র দিয়েছি কিঞ্চিত পরিমাণ দিয়েছি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা জওয়ান মা বকাইতা লিয়ানিকা বাড়ির জন্য কি রেখে রে ঘরের জন্য কি রেখে রে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবকাইতু মিসলা যালিক আমি ওমর এর সমপরিমাণ বাড়িতে রেখে এসেছি হুজুর আমার জামাল অর্ধেক আপনাকে আর অর্ধেক ঘরে নবী পাকের পাশে আর খুশি আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হেরেছেন আহা এর মধ্যে নবীর একটা গরীব বাইহাকি শরীফে এসেছে আর গরীব নবী পাকের সাহাবী এসে মাত্র 200 জব দিয়েছে গম 200 আল্লাহর রাসূল গরীব সাহাবী দানটা নিয়ে যেখানে সাহাবাদের মাল জড়ো হচ্ছিল ওর উপরটা নবীর নূরের হাতে ছিটিয়ে দিয়ে বল যাও সব মালের সাথে তোমার মালটা মিশে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে জোরে বলবে না সুবহানাল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে আছেন এটা আবু দাউদ শরীফে এসেছে তিরমিজিতে এসেছে সুনান দারিমিতে এসেছে এই হাদিস শরীফটা আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে গেলেন আর বলছেন আজকে দেখি আবু বকর কত দেয় আজকে আমার কাছে হারবে এতদিন হারাতে পারেন আজকে হারবে হযরত আবু বকর সিদ্দিক বাড়ি চলে গেলেন ও জওয়ানকে আল্লাহ রাসূল সাহাবী চাদরখানা বিছিয়ে দেন নিজের বাড়িতে যা ছিল সবার মধ্যে জড়ো করলেন সবার মধ্যে উঠিয়ে নিয়ে গাটলিটা মাথায় করে আল্লাহ নবীর দরবারে টুকটুক করে চলে যায় আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন আল্লাহ নবীর নূরে কদমে নামিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির জন্য কি রেখেলেন মা বকাইতা লিয়ানিকা ঘরের জন্য কি রেখে দিলেন বাড়িতে কি রেখে আসলেন ঘরেতে কি রেখে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বেদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যা ছিল আমার ঘরেতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি আপনার সামনে রেখে দিয়েছি আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলা যাবে না হুজুর সব আপনার কদমে হুজুর আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে দিয়ে সব আপনাকেই দিয়ে দিয়েছে। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন, এত আলা দরজা আল্লাহ দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন ইক্তাদু বিল্লাযাইন মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও ওমর। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে মেনে চলবে। জোরে বলুন, জোরে বলবে না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ সিয়াসিতার কিতাবে এসেছে, তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন, সিয়াসিতার কিতাব তিরমিজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। নবী বলেন লা ইয়ানবাগি লিকাওমিন ফীহিম আবু বকর আয়াউমুহুম গায়রুকুম। নবী বলেন কোন দল কোন কওম কারোর জন্য উচিত হবে না, কোন দল কোন কওম তাদের জন্য উচিত হবে না। কি উচিত হবে না? যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে। যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিকই পালন করবে। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন। বুখারী শরীফে মানাকিব আবু বকর সিদ্দিক বলে বাব আছে বুখারী শরীফে। নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের ঘর ছিল, বাড়ি। নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি, দুটো করে দরওয়াজা। একটা দরওয়াজা খুললে নববী শরীফ, আরেকটা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে সাহাবারা হাতে করে জুতোটাকে নিয়ে নববী শরীফের উপর থেকে চলে যেতে। অনেক সময় সাহাবাদের উপর গোসলের হুকুম থাকলে নববী শরীফের সাইড দিয়ে বার হয়ে যেত। আল্লাহর রাসূল একবার বলে দিলেন সুদ্দুল আবওয়াবা ইল্লা বা'বে আবি বকর, সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজা নববী শরীফের দিকে বন্ধ করে দাও। সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজা বন্ধ করো, ইল্লা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বাবে আবি বকর, আমার আবু বকর সিদ্দিকেরটা খালি খোলা থাকবে, বাকি সবার বাড়ি দরওয়াজা নববী শরীফের দিকে বন্ধ করে দাও। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, জানাকে আমাদের নবী বুকে করে জড়িয়ে নিয়েই শুয়ে আছে। জোরে বলুন। সেই সাহাবাদের দিকে দেখেন, মানাটা কাকে বলে, মুহাব্বত, প্রেম, ভালোবাসা কাকে বলে। দাবি করলে হয় না মানে, দাবি সবাই করে আল্লাহ আল্লাহ রাসূল মানে, দাবি সবাই করে আল্লাহ আল্লাহ রাসূল মানে, মেনেছে কজন? সাহাবাদের নবী পাকের দরবারে কথার আওয়াজটা জোরে হয়েছিল বলে কসম করেছিলেন জীবন নবীর দরবারে জোরে কথা বলতেন না। যেই যার উপর আল্লাহ আয়াত দিয়েছিলেন কোরআন শরীফ সূরা হুজুরাত, কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা আমার হাবিবের কাছে, হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজের উপর তোমাদের কথার আওয়াজটা জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলবে না। কি হবে? আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে নবী পাকের দরবারে জোরে কথা বলা ওনারা ভুলে গেছিলেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে জোরে কথা বলবেন এর উপর কসম খেয়ে দিয়েছিলেন, জীবনে নবীর কাছে জোরে বলবো না। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি জোরে কথা বলা ভুলে গেছিলেন। মাঝে মাঝে এক একটা কথা ওনাকে দুবার তিনবারও বলতে হতো, এত আস্তে বলতেন বুঝতে পারা যেত না। একটাই কারণ, নবীর দরবারে বেয়াদবি না হয়ে যায়। নবীর দরবারে বেয়াদবি, অন্য আয়াত আল্লাহ পাক নবীর আদবের প্রতি আমাদের করে শিখিয়েছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, দুঃখ দেয়, কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদের উপর আল্লাহর লানাত, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়া তো লানাত, আখিরাত তো লানাত।
তারপরেই আল্লাহ পাক বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন আর একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ, আর একটু জোরে হলো না নাউযুবিল্লাহ। কোরআন শরীফে সূরা তাওবার একটা আয়াত দেখছিলাম, কোরআন শরীফ সূরা তাওবা 61 নম্বর আয়াত। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম আযাবুন আলীম, ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে, যারা নবীর প্রতি মিথ্যা অপবাদ দেয়, কুৎসা রটনা করে, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলে, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এখন ওদের মাহফিল গুলো সব ধ্বংস হয়ে গেছে। উলামা হযরতরা আছেন, আরো উলামারা আছেন, বলেন ওনারা যখন আমাদের মতন বয়স ছিল, ওনাদের এই ওয়াজের হালাতই আলাদা ছিল। কেমন ছিল তখন? মুরব্বী যারা বসে আছে, ছোট হুজুর কেবলা ওয়াজ করতেন, মুফতি আযম হুজুর ওয়াজ করতেন, কাইয়ুমে জামান হুজুর ওয়াজ করতেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন, পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন। বলেন পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী, পীর আল্লামা উসমান সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন, পীর হুজ্জাতুল্লাহ সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন রাহমাহুল্লাহ। আল্লাহ তাআলাদের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? সেই দিনের ওয়াজের মাহফিলের পরিবেশই ভিন্ন। আজও আমার মুরব্বিরা ওয়াজ করেন, আজও আহলে সুন্নাত ওয়াল জামাতের হাক্কানি আলেম উলামা ওয়াজ করে, পরিবেশই আলাদা। ইদানিং কিছুদিন ধরে ওয়াজের মাহফিলগুলো এমন হচ্ছে জবানে বলার মতন নয়। কিলাবে গিয়ে যে কথা শুনতে পান না, জলসায় বসে তার থেকে বেশি কঠিন কথা শোনা যাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে আপনারাই বলেন। মাথায় গেলে যেই জঘন্য শব্দ চয়ন হয় না, স্টেজে বুঝে তার থেকে নোংরা ভাষা চয়ন হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। বাজারে চায়ের দোকানটায় আড্ডা দিলে যেই নোংরা কথা কানে আসে না, জলসায় বসে তার থেকে নোংরা কথা কিছু কিছু জলসায় হচ্ছে না, হয় না। স্টেজে এখন গাল দিচ্ছে, গাল। আস্তাগফিরুল্লাহ বলবেন না? বললেন না নাউজুবিল্লাহ? কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে আপনারাই বলেন। বেয়াদবি করতে করতে চরম জায়গায় চলে গেছে। কালকে না পরশুদিন একটা বাংলাদেশের কাফেরের ভিডিও শুনলাম। কাফের, আমি ওটা করে কাফের মনে করি। হ্যাঁ হ্যাঁ আমি জানি যে কাফের নয়, তাকে কাফের বলে ঘুরিয়ে নিজের কাছে কাফের আসে। শিক্ষিত সমাজ, মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার বলবে হুজুর এই সময়টা কাফের কুফর করার সময় নয়, এখন একতার সময়। কাফের কে লেখি একতা করবে যে রাসূলের শানে বেয়াদবি করে। কি বলছে জানেন? গায়ের পশমটা খারাপ হয়ে যাবে, গায়ের পশম সোজা হয়ে যাবে। বেঈমান বলছে শাবান মাসের 15 তারিখে রাতে মসজিদে নামাজ পড়ার থেকে ওই সময়টা বেশ্যাখানায় থাকাটা উত্তম। জোরে বলেন, জোরে বলেন। কত বড় বেঈমান না হলে শব্দ চয়ন করতে পারে বলেন আপনারা? বলে শবে বরাতে এই 15 শাবান মসজিদে ভিড় করে নামাজ পড়ার থেকে বলে বেশ্যাখানায় থাকাটা উত্তম। বুকটা ফেটে যাবে। পৃথিবীর ফতোয়া সানাউল্লাহ সিদ্দিকী তাকে বেঈমান বলাটা অন্যায় হয়ে থাকে। বলে ফতোয়া নিয়ে আসেন, যান আমিনিয়া মাদ্রাসা আছে, আমিনপুর মাদ্রাসা আছে, যান বোয়ালঘাটা মাদ্রাসা আছে, যান ভেবিয়া মাদ্রাসা, বলদেবুদ ভবানীপুর মাদ্রাসা, যান তাতুলিয়া মাদ্রাসা আছে, যান কলকাতা আলিয়া মাদ্রাসা, ফুরফুরা মাদ্রাসা আছে, যান মুফতিদের কাছ থেকে ফতোয়া নিয়ে আসে। যদি আমার এই বলাটা অন্যায় হয়, আমি আপনাকে বলছি এই এলাকায় চত্বরে মাহফিল এসে আমি আমার অন্যায় স্বীকার করে নেব। যদি সানাউল্লাহ সিদ্দিকী তাকে এই শব্দ বলাটা অন্যায় হয়ে যায়। ওই বেঈমানের আগের ভিডিও আছে, কি বলতে জানেন? জেন্দা নবী তালাক দিলাম, ও নবী আমাদের নয়। তাহলে বলেন যারা আমার নবীকে নবী মানে না তারা মুসলমান? কথা বলছেন না কেন? 1400 বছরের জাকিরার কিতাব ঘেটে দেখলেন, আজ 1400 বছর ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বল
সমস্ত ইমামদের কিতাব তৈরি, জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মাহাল্লি, সানাউল্লাহ পানিপতি হুজুরদের কিতাব তৈরি থাকে। 14 বছরের যাকিরার কিতাব। রাসূলুল্লাহ জিন্দা, নবী জিন্দা, রাসূলুল্লাহ জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। বেঈমান বলে জিন্দা নবী তালাক, ও নবী মানি না। উলামা হাজরাতরা বসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি হুজুর লিখেছেন হায়াতুল আম্বিয়া বলে, আর একটা কিতাব হাদিস শরীফে আল্লাহর রাসূলের হাদিস মুসনাদে আবি ইয়ালা, ওই হাদিস শরীফের কিতাবে হাদিস এনেছে, আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। সিয়াসের কিতাব মুসলিম শরীফ, আল্লাহ রাসূল বলেছেন মেরাজের রাতের কথা, নবী বলেছে আমি মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে গেলাম, আল্লাহ রাসূল বলেছেন ফাহানাতিস সালাতু ফাআমামতুকুম, নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছে, নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। হাদিস শরীফের কিতাব এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ করেছে। ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা, আমাদের নবী যখন মসজিদ আকসায় প্রবেশ করলেন, কামা ইয়াসাল্লি, নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলেন ফাইজা নবিয়ুনা আজমাউনা ইসাল্লুনা মাহু, নবী বলেন আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছেন। নবীরা যদি মরা নবী হলেন, মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? আরেকটা হাদিস শরীফের কিতাব সিয়াসত আন-নাসাই শরীফ, নবী বলে ওয়ালা আতাইতু লাইলাতুল সিরিয়া বিআলা মুসা আলাইহি সালাম ইনদা কাসিবিল আহমার, নবী মেরাজের রাতে ইনদা কাসিবিল আহমার, লাল রঙের বালুকা যুক্ত উঁচু ঢিপি, নবী যখন ওই জায়গাটা অতিক্রম করছেন, নবী বলেন নবী বলে আমি মুসা নবীকে দেখলাম, উনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলা যাবে না, জোরে বলা গেল না। বেঈমান বলে জিন্দা নবী তালাক, শাফাআতুন নবী তালাক, নূরের নবী তালাক। ওই কাফেরটাই বলেছে শবে বরাতের রাতে মসজিদে নামাজ পড়ার থেকে বেশ্যাখানা থাকা ভালো। এটা করে কাফের মনে করবে, তো তখন প্রকাশ্য তওবা না করবে, কাফেরের কুফরিয়াত প্রকাশ্য কুফরিয়াতের প্রকাশ্য তওবা, গোপন কুফরিয়াতের গোপন তওবা। একজন প্রবীণ আলেম আপনাদের এলাকায়, আমাদের জনাব হযরত মাওলানা হাজ আমার আলাউদ্দিন চাচা যান, মুফতি আলাউদ্দিন চাচাজি প্রবীণ আলেম আপনাদের গোমা এলাকায়। ভুল হলে বলুন, আমি কোন অন্যায় স্বীকার করব। আমার যদি বলাটা অন্যায় হয় বলি বলুন, আমি অন্যায় স্বীকার করব। ফেসবুকের কমেন্ট আর ইউটিউবের কমেন্টের, ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পাশ, ওদের কমেন্ট থেকে লাভ হবে না। এখন আমাকে গাল দিয়ে ধুইয়ে ফেলছে ওতে। নবীর জন্য বললো যদি গাল খেতে হয় কোনো অসুবিধা, সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছে, আমাকে তো নবীর জন্য গাল দিচ্ছে। কথা বলে না, সাহাবারা নবীর জন্য জান দিয়েছে, আমাকে নবীর জন্য গাল দিচ্ছে। দাও তবে বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, নবী বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হতে ফাসিকি। যারা যারা কমেন্টে গাল দিচ্ছে, ওদের আব্বা চাচা গুলো যে কত সুন্দর আদর্শ ছেলেগুলোকে দিয়েছে, ওর প্রমাণ। এবার যদি বলে হলো অন্য কেউ বললেন আপনার দলের লোক যদি গাল দেয় ওটা অন্যায়, আপনি গাল দেবেন কেন? আলেমদের ভাষা গান নয়, আলেমদের ভাষা হলো নম্র, আলেমদের ভাষা হলো ভদ্র, আলেমদের ভাষা কাছে টেনে নেওয়া। জোরে বলুন, আলেমদের জবানে গাল, সাধারণ লোকের জবানে গাল মানায় না, আলেম তো অনেক দূরের কথা। যদি আমার দলের লোক গাল দেয় ওটা অন্যায় করেছে। 14 শাবান মসজিদে ইবাদত করা, নামাজ পড়া পথে বেশ্যাখানা থাকা ভালো। এখন আমরা দেখি 14 শাবানের নামাজের হুকুম আছে না নাই? 14 শাবানে নামাজের হুকুম আছে না নাই? একটু হাদিস শরীফের কিতাব থেকে দেখি, কি বলেন? কথা ঠিক না ভুল বলছি? এটা হাদিস শরীফে আছে না দেখি একটুখানি আমরা।
নবী পাকের হাদিস শরীফ ঘেঁটে দেখি পাই কি পাই না, আছে না নাই? সিয়াসিতার কিতাব আছে সুনান ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ সিয়াসিতার কিতাব, সব কিতাব আছে। অত কিতাব তো তোলা সম্ভব না, এসব হাদিস শরীফের পৃষ্ঠা ছবি তুলে রেখে দিয়েছে। দামি দামি কিতাব বারবার খোলা বন্ধ করলে না পৃষ্ঠা কোনো ছিঁড়ে যায়, ওই জন্য যত্ন করে রাখা আছে। যদি কারো দেখার ইচ্ছা হয় বলবেন, দেখিয়ে দিচ্ছি। তবে যারা এই ফেসবুকে এতে গাল দিচ্ছ, কি বলে বামসকে চলে যাচ্ছে, বাংলায় থতমত, ইংরাজি পানির মতো। ওরা বলছে কিতাব দেখবো। আমি আগেই কান ধরেছি, আমি আমার নিজের এলেমের বাড়াই দিইনি। তো যারা যারা পাগলামি করছো, বামস খেয়ে যাবে, কিছু খুঁজে পাবে না, চোখে সর্ষে ফুল দেখবে। সিয়াসিতার কিতাব সুনানে ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবী বলেন, যখন তোমাদের কাছে শাবান মাসের 15 তারিখে রাত আসবে, তখন তোমরা রাত্রিরে কিয়াম করো। কিয়াম মানে নামাজ, নামাজ মানে নফল নামাজ। জোরে বলুন, সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রেখো। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখার হাদিসে আছে, নামাজেরও হাদিস আছে। যদি হাদিস নাও থাকে, সর্ব অবস্থায় মসজিদে নামাজ পড়ার সাথে বেশ্যাখানার তুলনা কোনো কাফের ছাড়া তৃতীয় কেউ করতে পারে না। হাদিস শরীফে যদি নাও থাকে, একজন মুসল্লি নামাজ পড়ছে, তার নামাজ একটা নোংরা জঘন্য কর্মের সাথে তুমি তুলনা করো কি করে? হাদিসে নাই থাকে, হাদিসে আছে, তারপরেও যদি নাই থাকে। বুঝছেন না, বোঝেন না? আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল ফাতেমা বিখান আল্লাহ নসিব করে। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो, तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीब किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीब किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो। वो जिनके दमो कदम से सुबह नबी रोशन पाए, वो जिनके दमो कदम से सुबह नबी रोशन पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो,
इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो वो जिनके बरकतों से दोबारा बसत आलम में वो जिनके बरकतों से दोबारा बसत आलम में तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है बोलুন না সুবহানাল্লাহ जोरे बोला गलो ना सुभानअल्लाह कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है इलाही या इलाही अजो मतों की इंतहा देखो इलाही या इलाही अजो मतों की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে কবরে যাবেন কবরে যাব মারা যাবেন মারা যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠবো আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো নামাজি হন নামাজি হন নামাজি হন ভাইরা নামাজি হন মনটাকে পরিষ্কার করে সমাজ আমাদের দিনের দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের একটা ছিপ পেলে ছিপ কথা বলে না আপনাকে আমার উপরে বেজার হয়েছে একটু রাগ করেছে নারায়ে তাকবীর এটা হজ হলো না দক্ষিণসরাই ঈদগাহ ঐতিহাসিক মাহফিল নারায়ে তাকবীর গোমা এলাকার ভাইগুলোর গলায় জোর নাই কিছু না কি হবে রে বাবা নারায়ে তাকবীর আর একটু গলা ছেড়ে হলো না নারায়ে তাকবীর পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো পীর আবু বকর সিদ্দিকিয়া রহমাতুল হাফেজি ও খারিজি মাদ্রাসা বাশরি কিসানে সুবহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ ছিপ বোঝেন ছিপ কি বলে ওই হুইলটা ফেলে দিয়ে বনশিতে টোপ লাগিয়ে কি একটা ভাসে কি বলে বলেন তো ফাতনা ফাতনা কালকে কোথায় গেলাম কালকে কাল পূর্ব মেদিনীপুরে গেলাম বলছে চুই চুই ফাতনাকে কিছু কিছু জায়গায় চুইও বলে চুই বলে না ফাতনি বলে ফাতনা বলে যাই কিছু বলে ময়ূরের পালক বেশ এতটা বড় থাকে হইলে ফেলে দিয়ে কি বলে আপনার তালা সুতো গুড়িয়ে গুড়িয়ে ফাতনা এত বড়টা এইটুখানি রেখেছে মাছ খেলে আবার কাঁপে কথা বলে না কি বলে আমাদের সমাজ
লটারিতে এখন ডুবে ডুবে ওইটুখানি জেগে আছে, তাও মাঝে মাঝে কাঁপছে। কথা বলে না, লটারি এত বেড়েছে আমাদের এলাকায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো ভালো ফ্যামিলির ছেলে লটারিতে ডুবে গেল। বললেন আল্লাহ সাক্ষী করে বললেন ঠিক বলছে না ভুল বলছে। আমার মুরব্বি চাচাগুলো সব আছে, চুলদারি জানাদের সাদা হয়ে গেল। ওনারা যখন আমাদের বয়সে ছিলেন, ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারগুলোই তো লটারির দোকান ছিল না। এখন বড় বাজার অনেক দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। কথাটা ঠিক বলেছে না ভুল বলেছি বলেন আপনারা? এখন ছোট ছোট বাজারে 5 জায়গায় লটারি বিক্রি হয়, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ দুটো ভালোবেসে টাকা দিলেন, আমাদের বাড়ি ভাইগুলো সহ্য হলো না। এলাকা সব কাপড়ের কাজ হচ্ছে, দর্জির কাজ, কে বলেন কাপড় সেলাই কাজ হচ্ছে না? আল্লাহ দিয়েছেন, সব মেশিন ফেলেছে, কাজ চলছে। আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দেয়, বলুন আমিন। যদি বলা গেল না আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুটো টাকা দিলে সপ্তাহে কিছু কিছু ছেলে 3000 4000 কাজ করে ফেলছে, একটু ওভার টাইম করে করে। ভুল বললাম ঠিক বললাম? সপ্তাহে 3-4 কাজ করে ফেলে ওভার টাইম করে করে। আল্লাহ দুটো টাকা দিলে খুশি হয়ে ভালোবেসে বরকত দিলে পকেটটা একটু উঁচু পাড়া হয়েছে। আমাদের বাড়ির ছেলেগুনার মাথা কাজ করে না, ওই টাকা পকেট উঁচু হওয়া নিয়ে বাজারে চলে গেল, বসে বসে চা খায়, গল্প করে আড্ডা দেয়, আবার ওখান থেকে বার করে লটারি কাটে। ওহ পারলেন, কত কষ্টের দুটো পয়সা বলেন তো। রাত 10টায় ঘরে যান, সেখানে 3 দিন হলো রাত 1:30টায় ঘরে ঢুকছেন, কাজের চাপ বেশি, খাওয়াও হচ্ছে না। মা ফোন করছে, বাবা আয় না বাবা। মা তোমরা খেয়ে নাই, পরে খাচ্ছি, খসিয়ে দেখে দাও মিটকেসে আলমারিতে। ছেলে বাড়িতে রাত 1:30টার সময় গিয়ে ওই প্লেটটা উঁচু করে দেখছে ভাতে লাল লাল পিঁপড়ে চড়ছে, খাওয়াও হলো না। আবার ঢাকাতে রেখে একটু পানি খেয়ে 2-4টে ডিব্বা খুলে দেখলে বিস্কুট একটু হলো কি হলো না, 2-4 পিস বিস্কুট খেয়ে পানি খেয়ে দুটো পয়সার জন্য রাতের খাওয়াটাও হলো না। কথা ঠিক না ভুল বলছি বলেন আপনারা? এত কষ্ট করার পরে দুটো পয়সা আল্লাহ মেলালো, আমাদের বাড়ি ভাইগুলো ওই টাকাগুলোকে বার করে লটারি দিচ্ছে। এই দুঃখের কথাটা আপনি কাকে বলবেন বলেন? বলেন এই কষ্টের কথাটা কাকে শোনাবেন আপনি? হাত জোর করে বলি ফিরে আসেন, নাজাতের কোনো গল্প নয়, যা ভাবছেন তা নয়। কঠিন দিন আমাদের পড়ে আছে, কঠিন সময় পড়ে আছে। মাঝে মাঝে সমাজের কবরস্থানে কবর খুঁড়তে থেকে পুরাতন কবর বার হয়ে যায়, পুরাতন কবর থেকে খালি হাড় বার হয়, হাড়। মাথার এই খুলিটা, খুলি গোশও নাই, কিচ্ছু নাই, শিরাও নাই, রগও নাই, রক্ত নয়, খালি হাড় পড়ে আছে। কথা ঠিক বলছে না ভুল বলছি বলে? খালি হাড় পড়ে আছে, হাড়। একদিন আমরাও কিন্তু এই কবরে যাব, সেদিন আমাদের কি হবে বলে? ভাইরা ফিরে আসে, অন্যায় কর্ম থেকে সরে আসে, মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গাঁদের আড্ডা, এগুলিকে বন্ধ করে আল্লাহ আমার ভাইগুলোকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের বাড়ির মা গুলিকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেক আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলতে পারলেন না? আল্লাহ দয়াময় দয়া আমাদের প্রত্যেকে তার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাকের দরবারের মিরাজ। জোরে বলো। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। নামাজি হয়ে যান। আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই আছে, দেখবে কিছু কিছু ছেলে গরম পড়েছে, গরমে বেশি দেখা যায় এইটা একটু গেঞ্জি পরে মসজিদে গেছে। আপনাদের গোমা এলাকায় যায় এখন কথা বলে না, এইটুখানি গেঞ্জি। আমি কাউকে অপমান করিনি। ওই ছেলেটা যখন নামাজ পড়বে সুন্নত বা একা একা নফল, পাশ থেকে একজন ক্যামেরায় ফটোটা তুলে ওকে পরে দেখাবেন,
এইটুখানি গেঞ্জি যারা পরে যায়, রুকুতে যখন যায় দেখবে গেঞ্জির নিচের অংশটা চাপে পিঠের কাছে উঠে যায়। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আর যে ট্র্যাকস্যুট ট্রাউজার বা প্যান্ট পরেছিল ওটার কোমরে থাকে না, চাপে চিতরে নেমে যায়, নিচই নেমে যায়, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ফরজ তরফ হয়ে গেল, নামাজ শেষ হনার। মসজিদের পরিবেশটা কেমন হলো বলেন, বলেন আপনারাই বলেন, কত নোংরা পরিবেশ, পিছনে পুরো জায়গাটা হলো ফাঁকা। বলেন আস্তাগফিরুল্লাহ। যেও না, ভাইয়ের বিয়ের জন্য কত দামি দামি পোশাক কিনতে পারলেন, আর আল্লাহ রাসূল বলেছেন উত্তম ইবাদতটা নামাজ, ওই উত্তম ইবাদতে যাচ্ছেন ওই রকম পোশাক, বাসে আছেন, ট্রেনে আছেন, সফরে আছেন, গাড়িতে আছেন, বাইরে আছেন, ওটা ভিন্ন জিনিস। বাড়ি থেকে সেজে জুম্মায় যাচ্ছে এইটুখানি গেঞ্জি আর একটা ছোট্ট পাড়া ছোট ছেলে টুপিটা মাথায় আঁটে না, সেই মাথার এইখানটাই হয়েছে। কথা বলে না একটু, হ্যাঁ বলে এটা আমাদেরকে থাকা ঠিক বলছে না ভুল বলছে? কখন গেল খুতবা শেষ, এক রাকাত হব হব ভাব ছুটছে, ছোট ছোট ছোট। আল্লাহ রাসূল বলেছেন খুতবার আগে যে ব্যক্তি মসজিদে যাবে আল্লাহ পাকের ফেরেশতারা রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকবেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। যান আগে যান, তাহিয়াতুল উযু, দখলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদটা পড়েন, ক্বাবলাল জুমা পড়েন 4 রাকাত সুন্নাত, জুম্মার পরে বাদাল জুমা 4 রাকাত, আখিরি যোহর 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। খালি সালাম ফেরানো অপেক্ষা, মসজিদ অর্ধেকের বেশি ফাঁকা। বাকিগুলো কে পড়বে বলে? ইমাম আর মুয়াজ্জিনকে মাইনে দিয়ে রেখেছে। কথা বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত সুন্দরভাবে করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলো, জোরে বলো। কিছু কিছু ছেলে এইটো এইটো গেঞ্জি, না না, সুন্দর করে জামা তৈরি করেন, আর গোল জামা করবেন, গোল জামা। বলেন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। সবাই করবেন, কলার করবেন না, এই গোল গলা, গোল গলায় ঘন্টি করবেন, ঘন্টি, আর এই নেট, আর নিসফুস সাক মানে হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে, আর গোল জামা করবেন, কলার ছাড়া, ঘন্টি আর নেট। জুম্মায় যাচ্ছেন, ওয়াক্তে নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসে গোল জামা পরে, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, হাক্কানি আলেম ওলামাদের সঙ্গে মুলাকাতে যান, গোল জামা পরে যান। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি। আমি বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে, কেন মিথ্যা বলবো, কেন মিথ্যা বলবো? না না, ফাড়া পাঞ্জাবিতেও নামাজ হবে, তবে গোল জামা আপনারা করবেন, সুন্নতি লেবাস একটা করবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে আজমি শরীফে যাওয়া লোক কেউ আছেন? কথা বলে না একটু, হ্যাঁ গো দেন। আজমি শরীফ কথা বলছে না, যাই না, খালি দরবারে ঢোকা অপেক্ষা। পুরপুরিয়া 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 পুরপুরিয়া, পুন্না হিলে তাকে চাদর নাই চাদর, পুরপুরিয়া যাও যাও, বাহার যা, বাহার যা, বাহার যাকে জিয়ারত করো। দেখে চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ, এরা এগুলি করে না। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? তারাগার পাহাড়ে উঠলে নামতে হচ্ছে না গাড়ি থেকে, তার আগে ছুটছে পুরপুরিয়া পুরপুরিয়া, ইদারা ইদারা ইদারা, পুরপুরিয়া গো পুরপুরিয়া গো, ইদারা ইদারা। রাস্তা দেখিয়ে নিয়ে अरे खानका शरीफ আছে, इधर बैठ जाइए, खानका शरीफ देख रहे हैं, आप ही की हुजूर ने, आप ही की हजरत ने बनाया है, इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए। हमको पता है, हमको मालूम है, अब फोन नहीं लेता कि चादर नहीं चढ़ाता कि सिजदा नहीं करता, इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया दे के जाइए। ठीक ना भूल बोलছি? দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ, এরা এগুলি করে না। সুবহানাল্লাহ বলেন। সেই দরবার, এটাকে দেখে ফুরফুরা শরীফের বিচার করলে হবে না, এটাকে দেখে দাদা হুজুরের বিচার করতে গেলে হবে না। দাদা হুজুরের মাপ কাটিতে ফেলে আমাকে বিচার করতে শেখেন, আমার মাপ কাটিতে ফেলে আস্তাগফিরুল্লাহ, ওনাকে বিচার করতে যেও না। কথা ঠিক না ভুল বলছি? আমার চল, আমার ভাষা, আমার কথাবার্তা, আমার উল্টা ভাষা যদি মনে হয় এলোমেলো, দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ জামানকে আপনারা ভালোবাসে,
একটু আমার দিকে তাকা। মানেন মানেন, পাঁচ হুজুরকে ভালোবাসেন, মহব্বত করেন, মানেন, আব্বাজান দাদাজান মুরব্বী হুজুরগুলোকে ভালোবাসেন, মানেন, নীতি ঠিক করেন। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নীতিটাকে ঠিক করে। আখির জামানা, চতুর্দিকে ফিতনা। কিছু কিছু মানুষ আবার ইদানিং বলতে শুরু করেছে ফুরফুরা শরীফ ও তো একটা সামান্য ছোট্ট পাড়া খানদান। তুমি জানো আজ 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ আল্লাহর দ্বীনের খেদমত করে যাচ্ছে। 800 বছর, সুবহানাল্লাহ বলে। এক বছর দু বছর নয়, 800, 800, 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ আল্লাহর দ্বীনের খেদমত করে যাচ্ছে। জোরে বলে। আমার দাদু শুয়ে আছেন সে হুগলি জঙ্গল সুফিতে, হাজাতে মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ। বাদশাহ আলাউদ্দিন খিলজি ছিলেন। বাদশাহ আলাউদ্দিন খিলজি। আমার দাদু শুয়ে আছেন পাশে ইসমাইল বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ। আমার দাদু মেদিনীপুর টাউনে শুয়ে আছে হযরতে হাজী মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এগুলো আমি অহংকার করে বলিনি, নাউজুবিল্লাহ, অহংকার নয়। আপনি ছোট করছেন কেন? ইজ্জত তো দিয়েছেন আল্লাহ, আপনার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক না? আমি কিন্তু অহংকার নিয়ে বলিনি, অহংকার নিয়ে বললে আল্লাহ যেন আমার উপর নারাজ হয়ে যান, এত বড় কথা বলছি। আমি অহংকার করে বলি নাউজুবিল্লাহ মিজারে। আপনার কষ্ট হচ্ছে কেন? ফুরফুরা শরীফের কোনো খিদমত নাই, ঐতিহ্য নাই, কেন বলছেন? আপনি বলতে পারেন বর্তমান সময় সন্ধিক্ষণে যারা পীরজাদারা আছে যেভাবে খিদমত করা দরকার ততটা পারছেন, 100 বার বলতে পারেন, পারেন আপনি, আমি অস্বীকার করিনি। আমি তো আমি নিজেরটা স্বীকার করছি। আপনি কি বলেন? আমি নিজে স্বীকার করছি যে গতিতে আমাদের আরো আগে যাওয়া দরকার আছে, পারছি না, একটু কম। তা বলে এই নয় যে খিদমত হচ্ছে না, তা বলে এই নয় যে মাদ্রাসা মসজিদ মক্তব খানকা হচ্ছে না, তা বলে এই নয় দান দানের দিকে পিছিয়ে আছে, তা বলে এই নয় তারা কিছু করছে না, এটা বলো না, করছে। যতটা দরকার ততটা হচ্ছে না, আরো দরকার বেশি। আল্লাহ আমাদের করা বেশি করে খিদমত তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলে, জোরে বলে। বর্তমান ফুরফুরা শরীফ দাদা হুজুর রহমাতুল্লাহ দরবারের সিলসিলার সবথেকে বড় ক্ষতি করে ফেলছে কিছু মূর্খ, যে সে মাইকে উঠে ফুরফুরার নাম দেওয়াজ করে বেরিয়ে যাচ্ছে। আর আপনারা ইউটিউব শুনে দাওয়াত করছেন,